কলকাতায় আওয়ামী লীগের দুই নেতা 7 দিনের রিমান্ডে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গে তথা ভারতের যে কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে পশ্চিমবঙ্গে মমতা সরকারের বিদায় এবং শুভেন্দু সরকার তথা বিজেপি সরকারের নিরঙ্কুশ জয়ে আওয়ামী লীগ সবচেয়ে বেশি খুশি হয়েছিল। তবে তাদের সময়ের ব্যবধানে আওয়ামী লীগের সেই খুশিতে মনে হয় জল ঢেলে দিয়েছে পশ্চিমবঙ্গের শুভেন্দুর কলকাতা পুলিশ। কেন বলছি? এই যে শিরোনামটি বলছে, অর্থাৎ কলকাতায় আওয়ামী লীগের দুই নেতা 7 দিনের রিমান্ডে। এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আজকে আমার দেশ পত্রিকায়। সেখানে বলা হচ্ছে যে সম্প্রতি শুভেন্দু অধিকারী সেখানে পশ্চিমবঙ্গে যে অবৈধ অনুপ্রবেশকারী তথা রোহিঙ্গা এবং বাংলাদেশিদের ধরপাকড় যে শুরু করেছেন, সেই ধরপাকড়ের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতারা কলকাতা পুলিশের জালে আটকা পড়েছেন। তো আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, কথা না বাড়িয়ে চলুন দেখি সেখানে বিস্তারিত কি উঠে এসেছে। জুলাই বিপ্লবের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া 2 আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে কলকাতা পুলিশ। এই ঘটনা কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ভারতের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার গঠনের পর অবৈধ অনুপ্রবেশের দায়ে এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। কলকাতার একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে এই তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, গত 20 মে কলকাতার মার্কুইজ স্ট্রিটে কথিত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। এ সময় আহাদ বাপ্পি ও রোহানুল ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করে। আহাদ বাপ্পি বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক এবং রোহানুল ইসলাম সাভার থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। আওয়ামী লীগের এই 2 নেতা গ্রেপ্তারের পর কলকাতায় অবস্থানরত একাধিক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা তাদের ছাড়ানোর জন্য নানাভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়। পার্ক স্ট্রিট থানা পুলিশ গ্রেপ্তার হওয়া 2 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে নিয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। এদিকে আওয়ামী লীগের এই 2 নেতার গ্রেপ্তার খবর কলকাতায় অবস্থানরত অন্যান্য আওয়ামী লীগের নেতারা রীতিমতো বিস্মিত ও আতঙ্কিত। তাদের ধারণা ছিল পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর তারা আগের তুলনায় আরও স্বাচ্ছন্দ্যে থাকবেন, কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্ধানে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। বাংলাদেশে জুলাই বিপ্লবের পর কলকাতায় আশ্রয় নেওয়া শত শত আওয়ামী লীগ নেতার ভাগ্যে এখন কী ঘটবে তা স্পষ্ট নয়। পশ্চিমবঙ্গ নতুন সরকারের পক্ষ থেকে তাদের ব্যাপারে স্পষ্টভাবে কিছুই বলা হয়নি। এই অনিশ্চয়তার মধ্যে আওয়ামী লীগের 2 নেতার গ্রেপ্তার বিশেষ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জুলাই বিপ্লবে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে গতকাল রোববার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে আটকদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, এসব সেন্টারে সন্দেহভাজনদের আটক করে 30 দিন পর্যন্ত রাখা যাবে। শুধু সন্দেহভাজন নন, এর আগে যারা আটক হয়েছেন তাদেরও এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। তো মূল প্রতিবেদনটি এই পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হলো, এই যে তাদেরকে আটক করেছে এবং রিমান্ডে নিচ্ছে, পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে যে দুজনেই কিন্তু আওয়ামী লীগের পদধারী নেতা। তো পদধারী নেতা মানে হচ্ছে যে এরা বাংলাদেশি পরিচয়পত্র এবং বাংলাদেশের কোথায় এদের বাড়ি সব কিছুই কিন্তু আছে। তো আমার কাছে মনে হয় যে তদন্তে বাংলাদেশি প্রমাণিত হওয়ার পর তাদেরকে বাংলাদেশ সরকারকেও যদি আহ্বান করে তাদেরকে সেখান থেকে নিয়ে নেওয়ার জন্য, আমি জানি না ঠিক এরকম কিছু করতে পারে কিনা, যেহেতু শুভেন্দু সরকার এসব ব্যাপারে তাকে খুবই কঠোর মনোভাবের পরিচয় দিচ্ছেন তিনি, এবং তিনি বিভিন্ন ধরনের প্রতিদিনই তিনি প্রায় হুমকি দিচ্ছেন। আজকের গণমাধ্যমের রিপোর্টেও দেখা গেছে তিনি পশ্চিমবঙ্গের জেলায় জেলায়
যে এরকম যারা ভারতীয় নন, ভারতীয় অধিবাসী নন, তাদেরকে রাখার জন্য শেল্টার স্থাপনের নির্দেশ দিচ্ছেন এবং এ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। তো দেখা যাক তাদের ভাগ্যে কী ঘটে এবং আরও যারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের ব্যাপারে রাজনৈতিক কোনো সমঝোতা হয়, নাকি শুভেন্দু সরকার নতুন করে যে নির্দেশনা দিচ্ছেন এবং যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটি বলবৎ রেখে এটি আরও জোরদার করা হয়। সময়ের সাথে সাথে সেটি আরও পরিষ্কার হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।